আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমরা যেটা বলছিলাম যে যেই একটা দক্ষতা বা যে একটা স্কিল যদি আপনার থাকে তাহলে যে কোনো জায়গায় আপনি ভালো করবেন, সেটা হলো নেটওয়ার্ক, কানেক্টিভিটি বা যোগাযোগ। আমরা যদি সহজ করে বলি, আমরা তিনটা সিনারিও বলবো, তাইলে বোঝা যাবে আসলে কানেক্টিভিটির শক্তি বা পাওয়ার কতখানি। সেটা হলো, আপনি জাস্ট খেয়াল করেন যে আপনি গত 6 মাস বা 1 বছরে যদি ভালো কোনো জব পেয়ে থাকেন বা ভালো কোনো সুযোগ সুবিধা যদি পেয়ে থাকেন, আপনি খেয়াল করে দেখেন সেটা আপনি পেয়েছেন এই কারণে যে হয়তো কোনো একটা মানুষের সঙ্গে আপনার যোগাযোগ আছে এবং তার কাছে ওই সুযোগটা এসছে, সে আপনার সঙ্গে যোগাযোগ করে ওই সুযোগে আপনাকে দিয়েছে। আবার আপনি সেম খেয়াল করে দেখেন যে আপনি গত 6 মাস বা 1 বছরে যদি কোনো ক্ষতির শিকার হয়ে থাকেন অথবা কোনো ঝগড়া কারোর সঙ্গে বেঁধে থাকে, সেটাও একটাই কারণ যে আপনি আসলে তার সঙ্গে কানেক্টেড নন, তার সঙ্গে আপনি যোগাযোগ করছেন না। এই কারণে কিন্তু ঘটনাটি ঘটেছে। হ্যাঁ, কিছু ব্যতিক্রম নিশ্চয়ই আছে, কিন্তু আপনি ম্যাক্সিমাম মানুষের দেখবেন যে এই যোগাযোগটা ভালো আছে বলেই সে জীবনে প্রচুর অপরচুনিটি পেয়েছে। আবার এই যোগাযোগে সে দুর্বল, এই জন্যই জীবনে অনেক সুবিধা সে হারিয়েছে এবং অনেক ক্ষতির সম্মুখীন সে হয়েছে। 2 নম্বরে আরেকটা বিষয় আমরা খেয়াল করি, আপনি খেয়াল করেন যে আপনার কোনো রিলেটিভ বা আপনার কোনো বন্ধু যার ব্যাপারে আপনি অনেক কথা শুনছেন বা আপনি নিজেও হয়তো অনেকের ব্যাপারে অনেক ধরনের ধারণা পোষণ করছেন, কিন্তু আপনি খেয়াল করে দেখেন যে ওই মানুষটার সঙ্গে ফেস টু ফেস কোনো দিনও আপনি বসেন নাই, একটু ফোনেও কথা বলেননি, তার সঙ্গে একটু কথাও বলেননি, অথচ তার ব্যাপারে আপনি অনেক ধারণা করে বসে আছেন। ইভেন আমরা যদি আরেকটা উদাহরণ দিই, যে আপনি যখন বাসে চড়ছেন, তো বাসে চড়ার সময় আপনার পাশে যে বসছে, আপনি তার সঙ্গে কথা বলছেন না, আপনি মনে করছেন যে সে হয়তো মনে কিছু করবে, বা সে আপনার সঙ্গে কথা বলছে না, সে মনে করছে যে আপনি কিছু মনে করবেন, কিন্তু আপনি জাস্ট কথাটা শুরু করে দেখবেন সেও সেম এটা মনে করছিল যে আপনি হয়তো কিছু মনে করবেন, কিন্তু আপনারা যখন কানেক্টেড হয়ে গেলেন, কথা বলতে আরম্ভ করলেন, তখন দেখা গেল যে আপনি অনেক দিন ধরে হয়তো একটা জিনিস ভাবছিলেন, তার সলিউশনটা আপনার এই পাশে বসা মানুষটির কাছেই আপনি পেয়ে গিয়েছেন। সো এই ক্ষেত্রে আপনি দেখলেন যে নেটওয়ার্ক বা কানেক্টিভিটি কিন্তু আপনাকে অনেকখানি বেনিফিট দিয়েছে। এবং 3 নম্বরে যেই কথাটি বলবো, এটা খুব ইন্টারেস্টিং শুনতে, সেই জন্য শেয়ার করছি। আপনি খেয়াল করেন যে আমাদের মানব জাতির সবথেকে বড় শত্রু বলে যাকে অভিহিত করা হয়, সে হচ্ছে শয়তান। এই শয়তানের যতগুলো কাজ আছে, শয়তান আপনার সঙ্গে যতগুলো প্রতারণা করছে বা যা কিছু করছে, সব কিছুর কোর জায়গাটা কিন্তু আপনাকে আসলে ডিসকানেক্ট করা। সেটা কি করে? আমাদের যে আদি পিতা আদম আলাইহিস সালাম, তার ব্যাপারটা আপনি খেয়াল করে দেখেন যে তার কাছে এসে তাকে ভুল বোঝালো, হাওয়া আলাইহিস সালাম তার কাছে গিয়ে তাকে ভুল বোঝালো। সো এই যে মিসকমিউনিকেশন ঘটালো, যে আল্লাহ তাআলার সঙ্গে সে যোগাযোগ করে আদম আলাইহিস সালাম যে কাজটি করবেন সেটি তাকে করতে দিল না, তাকে প্ররোচিত করলো, এবং এরপরে একটা ভুল হয়ে গেল, তারপরেও তাকে ভুল বোঝালো যে তাকে ওই ক্ষমা চাওয়া যেতে পারে, এই ব্যাপারটা থেকে দূরে রাখলো। সো এটাও যদি আমাদের ব্যক্তি জীবনে উদাহরণ দিই, আপনি দেখবেন হয়তো আপনাকে কেউ কল করেছে, হয়তো আধা ঘন্টা বা 1 ঘন্টা হয়ে গেছে, আপনি তার ফোনটা পিক করেন নাই। সো আপনার মনে হচ্ছে যে এখন যদি কল করি সে এটা যদি নেগেটিভলি দেখে, বা বিকেল হয়ে গেছে তখনও মনে করছেন যে সে কি না কি মনে করে, অথচ আপনি একবারও দেখলেন না যে এই ফোনটা করলে সারাদিন আপনি যেটা ভাবছেন এটা আসলে দূর হয়ে যাইতো, বরং এটা তো দূর হতোই, পাশাপাশি সে আসলে আপনাকে যে কারণে ফোন করেছিল সেই কাজটাও কিন্তু আদায় হয়ে যেত, কিন্তু আপনি সারাদিন মনে করছেন যে লেট হয়ে গেছে তাহলে থাক। সো এই যে এক ধরনের ধারণা, এইটা নিয়ে আপনি সারাদিন বসে আছেন। সো আমরা শয়তানের কথা বলছিলাম, যে শয়তানের কোর জায়গা হলো মিসকমিউনিকেশন ঘটিয়ে দেওয়া, মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করে দেওয়া। সো আপনার মিশন যদি হয় মানুষের সঙ্গে আসলে কানেক্টেড হওয়া এবং কমিউনিকেট করা, তাহলে কিন্তু বোঝা যায় যে শয়তান আপনাকে সবসময় পিছে রাখতে চায়, আর আপনি মানুষের সঙ্গে কানেক্টেড হতে চান বলেই আপনি কিন্তু সবসময় আসলে এগিয়ে যেতে পারবেন। সো যাই হোক, একটু হয়তো কমপ্লিকেটেড করে ফেলেছি আমরা শেষের দিকে এসে। মূল বিষয়টা হচ্ছে, আপনি যদি আসলে কানেক্টেড থাকেন তাহলে আপনি ব্যক্তি জীবনে বলেন, প্রফেশনাল লাইফে বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে আপনি অনেকের চেয়ে দৌড়ে এগিয়ে থাকবেন ইনশাআল্লাহ। সো আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক কানেকশনের ভেতর থাকার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।